10 বল খেলেই ম্যাচের সেরা। কি বলছেন হিটম্যান? মেরা নাম্বার কব আয়েগা? সিমরান হেটমায়ার হয়তো নিজের ভাষাতে এতদিন নিজেকে এই কথাটাই বলছিলেন। এবারের টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল রাজস্থান রয়্যালস। প্রথম 4 ম্যাচে জিতেছিল। সব কিছু ঠিক থাকলে পঞ্চম ম্যাচটিও তাদেরই হতে পারত। শেষ বলে ম্যাচ ছিনিয়ে নিয়েছিল গুজরাট টাইটান্স। বোলিংয়ের পর ব্যাটিংয়েও ম্যাচ জেতানো পারফর্ম করেছিলেন রশিদ খান। ম্যাচ শেষে সঞ্জু স্যামসং হারের কারণ খুঁজে পাচ্ছিলেন না, কারণ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সহজ ম্যাচ এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছিল। 8 ডজন ম্যাচের মধ্যে 5টি জয়। শেষ দিকে রক্তচাপ বেড়েছিল রাজস্থান রয়্যালস শিবিরে। 19তম ওভারে জোড়া উইকেট নিয়ে আরও চাপ বাড়ান স্যাম কারণ। এই মৌসুমে সেই অর্থে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া রাজস্থানের বামহাতি ব্যাটার তখন ক্রিজে। উল্টো দিকে যোগ দেন ট্রেন্ট বোল্ট। কোনো রকমের স্ট্রাইক রেখেছিলেন নিজের কাছে। এরপরও আতঙ্ক ছিল। শেষ ওভারে প্রায় 10 রান। শুরুতেই 2টি সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নেননি হেটমায়ার। তৃতীয় বলে 6, চতুর্থ বল মিসফিল্ডিংয়ে ডাবল, পঞ্চম বলে 6 মেরে ম্যাচ ফিনিশ। বোর্ডের লক্ষ্য ছিল 147। হেটমায়ারকে এই ম্যাচেও নামতে হবে এমনই সম্ভাবনা ছিল ক্ষীণ। সর্বসাকুল্যে 10 বল খেলার সুযোগ পেলেন, আর তাতেই ম্যাচের সেরা। 10 বলে অপরাজিত 27 রান। সবচেয়ে বড় কথা, এটি ম্যাচের নির্ধারক ইনিংস হয়ে দাঁড়ায়। 10 বলই ম্যাচের সেরা। সিমরান হেটমায়ারের মাথায় কি চলছিল? ক্যারিবিয়ান ব্যাটার বলেছেন যে নেটে সবচেয়ে বেশি ব্যাটিংয়ের চেষ্টা করে, এরপর সকলের ব্যাটিং হয়ে গেলে আবার নেটে যাই। সেই সময় 6 মারা প্র্যাকটিস করি, ফিনিশারের ভূমিকা যাতে ঠিকঠাক পালন করতে পারি সেই চেষ্টাই আমি করি। সবসময় যে নিজের ভূমিকা সাফল্য পাবেন তার গ্যারান্টি নেই। সিমরান নিজের প্র্যাকটিস চালিয়ে যেতেন বিশ্বাসী। ক্ষেত্রে পরিস্থিতি সাপে বড় হয়ে দাঁড়ায়। এই ম্যাচই যেন পরপর উইকেট হারিয়ে চাপে পড়ায় সিমরানের সুযোগ আসে। এই ম্যাচই যেমন পরপর উইকেট হারিয়ে চাপে পড়ায় সিমরানের সুযোগ আসে, এমনই সুযোগ আসবেই।